ওয়েলকাম সৌনকের সাথে ঘোরায়। আজকে আমরা এই ভিডিওতে দেখব ঝাড়খণ্ডের একটি ঐতিহাসিক স্থান পালামৌ ফোর্টের ইতিহাস। পালামৌ কেল্লা, যা পালামৌ জেলায় অবস্থিত, এটা পুরানো ইতিহাসের একটি কাহিনী। এটি দুটি ধ্বংসস্তূপের সমন্বয়ে গঠিত। এই কেল্লাগুলো ছিল চেরি রাজবংশের ক্ষমতার প্রতীক। পুরানো কেল্লাটি, যা সমতলে অবস্থিত ছিল, আগে রাক্সেল রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল এই কেল্লাটি। নতুন কেল্লাটি, যা একটি টিলার ওপরে অবস্থিত, যেখানে আমরা অলরেডি যাচ্ছি, রাজা মেদিনী রায় তৈরি করেছিলেন এটি। আর আমরা সেই কেল্লার দিকেই এগিয়ে চলেছি, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 206 মিটার উঁচু টিলায় অবস্থিত। আর একটু এগোলেই আমরা দুর্গের প্রাচীর দেখতে পাব। দুর্গটি 750 ফুট লম্বা এবং 450 ফুট চওড়া। চারিদিকে প্রাচীরের উচ্চতা প্রায় 25 ফুটের মতো, আর মূল গেটটি, যার উচ্চতা হচ্ছে 40 ফুট। দুর্গটি প্রায় 300 বছরের পুরানো। এই দুর্গটি আগে পালামৌ রাজ্যের রাজধানী ছিল। পালামৌ অঞ্চলে একাধিক রাজবংশ ছিল। রাক্সেল রাজবংশ প্রথম পালামৌতে একটি দুর্গ তৈরি করে। 16 শতকে চেরো রাজবংশ পালামৌতে ক্ষমতা স্থাপন করে। মেদিনী রায়, যিনি চেরো রাজবংশের একজন বিখ্যাত রাজা ছিলেন, তিনি এই নতুন কেল্লাটি বা এই দুর্গটি তৈরি করেন। পরে মুঘল সম্রাট শাহজাহানের সময় পালামৌ মুঘল সাম্রাজ্যের করদ রাজ্য হিসাবে পরিচিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি পালামৌ দুর্গ দখলের জন্য নানান চেষ্টা করেছিল, কিন্তু চেরোদের সাথে সরাসরি যুদ্ধ এড়াতে চেয়েছিল তারা। মুঘল সাম্রাজ্যের অধীনে থাকার সময় পালামৌ দুর্গকে আরও শক্তিশালী করা হয়েছিল। 1760 সালে ব্রিটিশরা পালামৌ দুর্গ দখল করে নেয়। বর্তমানে পালামৌ দুর্গটি তার পুরনো গৌরব হারিয়েছে, প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এবং সংরক্ষণের অভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটি এখনও ঐতিহাসিক পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। খুব সরু একটা সিঁড়ি, যার মধ্যে দিয়ে ধীরে ধীরে আমরা উপরের দিকে উঠে চলেছি। আর উপরে উঠে আমরা পালামৌ দুর্গের যে প্রাচীর রয়েছে, সেই প্রাচীরের উপর দিয়ে দেখব চারিদিকের দৃশ্যটা। তাই আমরা উপরের দিকে উঠছি। আর মূল গেটের ওপরে যে গম্বুজটা, সেই গম্বুজের চারিদিক দিয়ে সুন্দর করে প্রাচীর তৈরি করা আছে। আমরা এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠেছি। খুব সাবধান, কারণ এটা প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। যে কোনো মুহূর্তে আরও ধ্বংসের মুখে পড়তে পারে বা ভেঙেও পড়তে পারে। তবে দুর্গটির চারিপাশের যে দৃশ্য, সেটা কিন্তু অসাধারণ। এটা একদম গেটের মাথায় যে গম্বুজটা আছে, আর এই চারিদিকে এই যে দৃশ্য, সেটা অসাধারণ। ওপর থেকে এই দুর্গটির চারিদিক দেখতে ভীষণ সুন্দর লাগবে। আর আমরা পড়ন্ত বিকেলে গিয়েছিলাম, এই সময় এখান থেকে সূর্যাস্ত, এটা অসাধারণ। সত্যি এরকম একটা প্রাচীন যে দুর্গ, এখনো পর্যন্ত পর্যটকদের কাছে খুব আকর্ষণীয় একটা স্থান। তাই যারা বেতলাতে আসে, তারা অবশ্যই
এই দুর্গটি দেখতে আসে, কারণ এটা বেতলা থেকে খুব কাছাকাছি। বেতলা ফরেস্ট থেকে প্রায় 5 কিলোমিটারের মধ্যে। এখান থেকে সূর্যাস্ত দেখা যাচ্ছে, অপূর্ব দৃশ্য। আমরা প্রাচীরের ওপর দিয়ে যতটা যাওয়া যায় গিয়ে দেখেছি, কারণ সব জায়গায় যাওয়ার মতো অবস্থা নেই। বেশ কিছু জায়গা পুরো ভেঙে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। দেখাই যাচ্ছে সামনে খানিকটা এগোলেই আবার ভেঙে গেছে। ওর থেকে বেশি দূরে আর যাওয়া সম্ভব নয়। যতটা যাওয়া সম্ভব ততটাই আমরা এগিয়েছি। আর এই সরু সিঁড়িটার দিয়েই ওঠানামা করতে হবে। চারিদিকে প্রাচীর ঘেরা, কিন্তু প্রাচীরগুলো পুরোপুরি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।